ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আইয়ান নামাজ রোজা সাইরো না ভাই ভাই নামাজ রোজা সাইরো না তোমার মা বাবার খেদমত বইল না আয় আয় নবীজির দরুদ সাইরো না নবীজির দরুদ সাইরো না নবীজিকে বইল না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ ও মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের লাখো শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনারে আমারে দুনিয়ার বিভিন্ন কাজ থেকে ফারিগ করে জুমার দিন সাপ্তাহিক দিন জুমার নামাজ পড়ার লাগে মসজিদে আসার এবং বসার তৌফিক দান করছেন। কোরআন এবং হাদিস থেকে অল্প সময় আলোচনা করার এবং শোনার তৌফিক দান করছেন। সেই মহান রব্বুল আলামিনের সেই মহান রব্বুল আলামিন দরবারে কালিমাতে শুকর আদায় করি। সবাই জুড়ে শুরু মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় আপনারে আমার দুনিয়ার বিভিন্ন কাজ থেকে ফারিগ করে আমরা কিন্তু অনেক মানুষ বাড়ির মধ্যে আছে, সমস্যা কত সমস্যা আছে, বিভিন্ন সমস্যার মধ্যে জড়িত, কিন্তু মহান রব্বুল আলামিন আপনারে আমার সুস্থ শরীরটাকে আটিয়ে আপনি আমি মসজিদের মধ্যে আইতে পারছি, তাও শুকরিয়া তান আবার বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে কোরআন কারীম থেকে ছোট্ট করে কানা আয়াতে কারিমা করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যে তৌফিক দান করুন উক্ত আয়াত সম্পর্কে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মুহতারাম হাজিরিন, আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদি লাগি দুনিয়া জিন্দেগির মধ্যে পাঠাইছেন। আল্লাহর ইবাদত বন্দেগি করতাম, নেক আমল করতাম, ঈমান নিয়ে কবরের মধ্যে যাইতাম, মৃত্যুবরণ করা কাল কিয়ামতের কঠিন ময়দানে আর আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদি লাগি তার বিনিময়ে জান্নাত দিবা। দুনিয়ার জিন্দেগির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন লতা পাতা বৃক্ষলতা যা কিছু দান করছেন, আপনার আমার গাড়ি বাড়ি জমি যা কিছু ধন সম্পদ দান করছেন, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছুর হিসাব নিবা। কিন্তু হাদিস শরীফের মধ্যে আইছে পাঁচটা জিনিসের হিসাব, পাঁচটা আমলের হিসাব আপনি কিয়ামতের কঠিন ময়দানে দিতাম পারি না। কিয়ামতের কঠিন ময়দানে আপনি আমি এক জোড়া পরিমাণ লড়তাম পারতাম না। পাঁচটা জিনিসের হিসাব দেওয়া লাগবে। এক নম্বর হইব, পাঁচটা জিনিসের মধ্যে এক নম্বর হইব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর দুনিয়ার জিন্দেগির মধ্যে যৌবন দান করছি, তোর যৌবন কোথায় ফোন করছ কাল কিয়ামতের কঠিন ময়দানে তুই আমার দরবারে তুই জবাব দে। তোরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যৌবন দিয়ে দান করছি, কোন ফতের মধ্যে ব্যয় করছ আমি আল্লাহর কাছে তুই জবাব দে। কোনো জবাব দিতাম পারতাম না। পাঁচটার মধ্যে আরো একটা আছে যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোরে ধন সম্পদ দান করছি, সেই ধন সম্পদটাকে তুই কোথায় ব্যয় করছ? ধন সম্পদটাকে তুই যাকাত আদায় করছ নি?
নেশাব পরিমাণ সম্পদ তুই পাওয়ার পরে তুই ধন সম্পদের তুই নেশাব পরিমাণ সম্পদ তুই যাকাত আদায় করছিস, আমি আল্লাহর কাছে জবাব। আল্লাহর বান্দায় যদি জবাব দিতে পারে না, আল্লাহ হুকুম করো ফেরেশতা যাও রে যাও, অমুক ব্যক্তির লাগি তোমরা জাহান্নামের টানি টানি নিয়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো, নাউযুবিল্লাহ। এই পাঁচটার মধ্যে আমি একটা তার হিসাব দিতে পারতাম। কারণ দেখো বর্তমান সমাজের দিকে তাকাইলে দেখা যায় অনেক নিত্যবান সম্পদের মালিক আছে, ধনী ব্যক্তি, ধনাঢ্য ব্যক্তি, কিন্তু দেখা যায় নেশাব পরিমাণ সম্পদের সে মালিক আছে, হিবাই মাহাত নাই, এর ফলে মাথা লাগে, জাকাত দেয় না। কিন্তু জাকাত না দেওয়ার কারণে কাল কিয়ামতের কঠিন ময়দানে তার জবাবদিহি করতে হবে। আল্লাহ জিজ্ঞাসা করবে, আল্লাহ জিজ্ঞাসা করবে, বন্ধু তোর দুনিয়ার জিন্দগির মধ্যে ওটাল ধন সম্পদ তোর দান করছি, লাখো তুই দিছত নিয়ে 2,500 বলে পারছি না, বলে যা গাড়ার মধ্যে পড়বি না। এর কারণে সম্পদ টাকা সত্ত্বেও যদি এই সম্পদ আমি কদর করি না, সেই সম্পদটাকে আল্লাহর রাস্তায় ক্ষয় করি না, আল্লাহর রাস্তার মধ্যে ব্যয় করি না, এই সম্পদটা কি তোমার যে ওঠাল ধন সম্পদ আল্লাহ পাক রব্বুল আলামিন দান করছেন, সেই সম্পদের হক আছে আপনার গ্রামের যে আপনার একেবারে গরিব মিসকিন তারা, আরও যারা হকদার আছে আপনার পাড়া প্রতিবেশীর মধ্যে যারা একেবারে দুর্বল মিসকিন, তারা প্রতিবেশী তারা সম্পদের কিন্তু বাঘ পাইকে। কিন্তু আপনি আমি বিশাল সম্পদের বাঘ, হ্যাঁ আপনার আমার যে সময় বিবাহ অনুষ্ঠান হয় সেই সম্পদ আপনি আমি অবাক হয়ে করি, কিন্তু ভাই একদিন জবাবদিহি করতে হবে কিয়ামতের কঠিন ময়দানে। পাঁচটা যে আমল সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবো, পাঁচটা জিনিস সম্পর্কে, তোর মধ্যে পাঁচটার মধ্যে একটা হইল তোমার ধন সম্পদ দিয়ে আমি আল্লাহ যে দান করছি সেই সম্পদ কোথায় তুমি ব্যয় করছো, জবাব। কিয়ামতের কঠিন ময়দানে কোন মুসলমান